এটা স্বাভাবিক হয় না। ওকে নেন আমরা শুরু করি। আজকের টপিকটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন। হ্যাঁ, কিছু ফ্লায়ার এখানে বের করছি, মানে ক্যাটাগরি আর কি, ফ্লায়ারের ক্যাটাগরি। যেমন এখানে আছে কর্পোরেট ফ্লায়ার, তারপর আছে রেস্টুরেন্ট ফ্লায়ার, তারপর আছে ফিটনেস ফ্লায়ার, তারপর স্পা ফ্লায়ার, এরপর আছে মেডিকেল, এরপর আছে স্পোর্টস টাইপের। এই ফ্লায়ার অনলাইনের ভাষায় ফ্লায়ার বা ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ফ্লায়ার, আর আমাদের লোকাল ভাষায় হচ্ছে এটাকে লিফলেট। বোঝা গেল? লিফলেট। ফ্লায়ারের সাইজ হচ্ছে A4 অথবা লিগাল বা লেটার। ঠিক আছে, A4 অথবা লেটার সাইজে আপনার ফ্লায়ারটা বেশি হয়ে থাকে। যদি একটু কর্পোরেট ফ্লায়ার কথা চিন্তা করে দেখেন এখানে কোম্পানির ছোট করে তার সার্ভিস সম্পর্কে দেখেন, তার 3টে সার্ভিস: মার্কেটিং, ডেভেলপমেন্ট এবং ব্র্যান্ডিং। এখানে কিছু একটা হেডিং আছে, যে সার্ভিস মেইন সার্ভিস তারা প্রোভাইড করবে, তার একটা হেডিং দিয়ে রাখছে, ছোট করে তার ট্যাগলাইন এবং ইন্ডাস্ট্রি সম্পর্কে সামান্য কিছু কথা। ঠিক আছে, এদের গোল কি, এদের কাছ থেকে কাজ করে নিলে কি হবে, তার ছোট্ট করে কিছু ইনফরমেশন তারা এখানে দিয়ে রাখছে, এবং কন্ট্যাক্ট ইনফরমেশন। আমাদের বিজনেস কার্ডে কী ছিল? শুধু কন্ট্যাক্ট ইনফরমেশনটা ছিল, তাই না? আর ফ্লায়ারে কি হবে, তার একটা সার্ভিস বা তার একটা কোম্পানি সম্পর্কে পুরো একটা ছোট্ট করে একটা বিস্তারিত আলোচনা এখানে তারা করে থাকবে। এটা হচ্ছে কর্পোরেটের ক্ষেত্রে। যদি একটু রেস্টুরেন্টের কথা চিন্তা করে থাকি, রেস্টুরেন্ট দেখেন এখানে বেশি পরিমাণে শুধু ছবি। রেস্টুরেন্ট ফ্লায়ারে সবসময় আপনাকে ছবিটাকে বেশি প্রাধান্য দিতে হবে, ছবি এবং হেডিংটা। অত কোম্পানি সম্পর্কে বিস্তারিত তারা শুনবে না। খাবার কীরকম আছে, খাবারের প্রাইস কীরকম, বোঝা গেল? রেস্টুরেন্টে যখন ফ্লায়ার করবেন আপনি ছবিকে বেশি প্রাধান্য দিবেন। ফিটনেসের কথা যদি চিন্তা করি, এখানে ছবি থাকবে এবং তার লেখাটা থাকবে বিশাল বড়, লেখাটা থাকবে একটু বড় করে থাকবে। এবং দেখেন এখানে আছে তাদের জিমের যে সার্ভিসগুলো, সেই সার্ভিসটা এখানে দিয়ে রাখছে। এখানে কোনো প্রকার আপনার অ্যাবাউট আস বা তাদের কোম্পানির সম্পর্কে তেমন কোনো কিছু এখানে নাই, শুধুমাত্র তাদের সার্ভিসটাই তারা দিয়ে রাখছে। সেম স্পাতেও যদি আসি, ওই স্পার আপনার ছবি থাকবে প্লাস তার সার্ভিস সম্পর্কে থাকবে। কোম্পানি সম্পর্কে খুবই কমই থাকবে, তার সিওর কোনো ঘটনা এখানে থাকবে না, সিওর কোনো কাহিনী থাকবে না, ম্যানেজারের কোনো কাহিনী থাকবে না, শুধুমাত্র তাদের সার্ভিসটাই আপনার এখানে। যেমন একটা যদি মেডিকেলের কথা চিন্তা করে দেখি, একটা ক্লিনিকে কী কী সার্ভিস দেওয়া হবে সেইটা, ডাক্তার যদি থাকে ভালো একজন ডাক্তারের ছবি দিয়ে বা একটা ডাক্তারের নাম দিয়ে এখানে থাকবে। ঠিক আছে, কিন্তু কোম্পানির অ্যাবাউট আস, তারপরে আপনার কোম্পানির যে টিম মেম্বার, এগুলো কিছু এখানে আপনার আসবে না। বেশিরভাগ ক্ষেত্রে তাদের সার্ভিসটা আপনাকে বেশি ফুটিয়ে তুলতে হবে। বোঝা গেল? আচ্ছা, আমরা তো অনেকগুলো সাইট দেখছি, তাই না, যেখান থেকে আমরা আইডিয়া নিব। আচ্ছা, আমরা এই ফ্লায়ারে যাওয়ার আগে কালার নিয়ে ছোট্ট করে একটা কথা বলি, এটা মানে বলতে ভুলে গেছিলাম। কালারগুলো আমরা কই থেকে পিক করতে পারি, তাই না? আপনি সবসময় ন্যাচারাল কিছু দেখবেন, ন্যাচারাল সব কিছুই কিন্তু সুন্দর। আর এই কালারগুলো আপনার আসছে হয়েছে ন্যাচারাল থেকে আসছে। বোঝা গেল? আল্লাহর সৃষ্টি, ওর চাইতে সুন্দর কিছু আছে নাকি? ওর চাইতে সুন্দর কিছু নাই। যদি একটু ধরেন আমরা এরকম লিখি যে কালারফুল বার্ডস, এই কথা লিখে সার্চ দিলাম, ইমেজে যাই, দেখেন একটা বার্ডে পাখিতে কত কালারের কম্বিনেশন দিয়ে রাখছে এখানে। রিয়েল বাস্তব কালার এর চাইতে কোথাও আপনি আর পাবেন না। বোঝা গেল? ধরেন আমি এখানে একটা জিনিস দেখাই, যেমন এই জায়গাটা দেখেন, ইয়েলোর সঙ্গে ব্ল্যাকের একটু কম্বিনেশনটা দেখেন। বোঝা গেল? তারপরে এখানে দেখেন রেড আছে, ব্লু আছে, ব্ল্যাক আছে, ইয়েলো আছে, গ্রিনও আছে।
বোঝা গেল? আপনাকে এই কালারগুলো এইখান থেকে আপনাকে একটু পিক করতে হবে, বুঝতে পারছেন? এখানে একটা জিনিস দেখেন, এখানে ইয়েলো ব্লু আছে না, ইয়েলো ব্লু আছে না, রেডও আছে। এই যে এইখান থেকে আপনি আইডিয়া পাবেন যে ইয়েলো আর ব্লু দিয়ে কত সুন্দর একটা কালার আপনার আউটপুট আসতে পারে। যেমন ধরেন এই যে ফ্লিপকার্ট দেখছেন, ফ্লিপকার্ট, ফ্লিপকার্টের লোগোর কালারটা কি দেখেন তো? দেখেন এটা দেখেন, এই পাখি কি ফ্লিপকার্ট লোগো করার পরে আসছে? পাখি তো আগে থেকেই আছে। তো আমরা যখন কালারগুলো যদি মানে ইউনিক কোনো কালার যদি নিতে চাই, আপনি একটু এইভাবে চেষ্টা করে দেখবেন। দেখেন এই যে দুটো কালারের কম্বিনেশন এখানে দিয়ে রাখছে। এইভাবে ন্যাচারাল থেকে কালারগুলো একটু নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন সুন্দর একটা কালার আপনার আউটপুট চলে আসছে। বোঝা গেল? আচ্ছা, এটা কালারের ক্ষেত্রে। তাহলে আমরা গ্রাফিক্স রিভারে মোটামুটি আপনার কর্পোরেট, তারপর হচ্ছে কি রেস্টুরেন্ট, ফিটনেস, স্পা, মেডিকেল বা স্পোর্টস টাইপের কিছু ফ্লায়ার আমরা বেশি দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা একটু এটা করি যে পেজ সাইজটা করি। তাহলে ফ্লায়ারের ক্ষেত্রে আমাদের পেজ সাইজ কত বললাম? A4 বা লিগ্যাল বা লেটার, ঠিক আছে? অবশ্যই কিসে হবে? CMYK হবে, রেজুলেশন 300 হবে এবং ইঞ্চিতে হবে, তাই না? আচ্ছা, আমি এখান থেকে ধরেন এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার নিচ্ছি, A4 আছে, আমরা A4 নিতে পারি, এটাকে আমরা করে দেবো হচ্ছে ইঞ্চি। অথবা ধরেন এখান থেকে আমি দিচ্ছি US পেপার, লেটার আমরা রাখতে পারি। আচ্ছা, এখানে একটু মনোযোগ শুনবেন। যখন আপনি প্রিন্টিং প্রজেক্ট A4 সাইজ ফটোশপে করতে যাবেন, ফ্লায়ার, ফটোশপে যখন আপনি ফ্লায়ারটা করতে যাবেন, আমি কি সাইজ নিছি? লেটার সাইজ। প্রথম যে সাইজটা আপনি নেবেন ওই সাইজ থেকে 0.5 ইঞ্চি আপনি বাদ দিয়ে করবেন, কারণ আমাদের বিজনেস কার্ডের পার্ট কটা ছিল? বিজনেস কার্ডের পার্ট কটা ছিল? পার্ট 3টা। কি কি? একটা মার্জিন, একটা মেইন এরিয়া, আর একটা ছিল হচ্ছে ব্লিড। মার্জিন আমরা অলওয়েজ 0.5 রাখার চেষ্টা করব। বোঝা গেল? তাহলে যখন আমরা এখান থেকে ফাইলটা রেডি করব, ওই রেডি করার সময় আমরা 0.5 কি করব? বাদ দিব। তাহলে 0.5 যদি বাদ দিই তাহলে আমার সাইজ কত হচ্ছে? 8/10.5, তাই কি না? 300 কার্বন কি হবে? CMYK, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি আমার হোয়াইট, ঠিক আছে? ওকে দিলাম। তাহলে এটা কি হইল? আমার মার্জিন এরিয়া দিচ্ছি আমি কেবল, এর বাইরে আমার কোনো প্রকার লেখা যাবে না। আমার ডিজাইন চাইলে যেতে পারে, কিন্তু লেখা বা লোগোর ছবি এর বাইরে আমার যাবে না। সো যে 0.5 টুকু বাদ দিলাম ওটা আবার কি করব? অ্যাড করব। কই থেকে? ইমেজ ক্যানভাস সাইজ। আমরা এখান থেকে ইঞ্চি করে দিব, বাদ দিছি হচ্ছে 0.5, চতুর্পাশে 0.5 আমরা যুক্ত করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আমার কি মেইন ডিজাইন। এইটুকু আমার প্রিন্ট হয়ে আমার হাতে আসবে। এখন তাহলে ব্লিডের সাইজ কত নিব? হ্যাঁ, ব্লিডের জন্য কত নিব? 0.25 পয়েন্ট। যতগুলো প্রিন্টিং প্রজেক্ট থাকবে সকল প্রিন্টিং প্রজেক্টের ব্লিড হবে 0.25, মনে থাকবে? যতগুলো থাকে। তাহলে ইমেজ থেকে ক্যানভাস সাইজ এখানে 0.25 ওকে দিয়ে দিলাম। বোঝা গেল? পরেরটুকু আপনার না দিলেও চলতেছে,
তাহলে এটা হচ্ছে কি আমার পেজ সেটআপ। তো আমরা যখন পেজ সেটআপ করব তাহলে প্রথমে কি করব 0.5 বাদ দিয়ে করব, পরবর্তীতে 0.5 আবার অ্যাড করে দিব এবং ব্লিডের জন্য বাদ দিব হচ্ছে আমরা 0.25। ওকে, আচ্ছা এখন একটু খাতা কলম নেন, খাতা কলম নেন। আমার মনে থাকে না দেখে আমি নোট করে নিয়ে এসেছি আজকে, মানে আজকের টপিকসটা নোট করে নিয়ে এসেছি, আমিও ভুলে যাই মাঝে মধ্যে। ওকে, খাতা কলম নিছেন? তাহলে আমরা মানে এখন কথা বলবো টেক্সট নিয়ে, যে ফ্লায়ারের ভেতরে যে টেক্সট তার সাইজগুলো নিয়ে একটু কথা বলবো। একটু যদি এই ছবিটা খেয়াল করে দেখেন, আমি একটু স্ক্রিনশট দিয়ে কালার করে আপনাদেরকে একটু দেখাই। এইটুকু এক সাইজের, তাই না? এইটুকু এক সাইজ, এটা আলাদা সাইজ, এটার সঙ্গে আবার এই সাইজটা এক, তাই কি না? এটা আবার একই সাইজের, তাই তো? সেম আবার এটাও একই সাইজের, এটাও সেম, এটাও সেম, তাই না? আমরা যখন টাইপোগ্রাফির একটা স্লাইড দেখেছিলাম, ওখানে বলছিলাম যে স্লাইডের ভিতরে আমাদের হেডিং এবং সাব হেডিং থাকে। হেডিং হচ্ছে সবচেয়ে বড় লেখা, এটা হচ্ছে আমার H1 বা হেডিং, আর এগুলোকে আমরা বলি সাব হেডিং বা সবগুলোকে আমরা টাইটেল বলে থাকি। দেখেন এই যে ইন্ডাস্ট্রি লিডার, মার্কেটিং, ডেভেলপমেন্ট, এইগুলোর সাইজ একই না? এবং প্রায় সবগুলো কিন্তু বোল্ডে, বোল্ড আছে না? এরপরে এখানে 3 লাইনে যে লেখা, এখানে 3 লাইনে যে লেখা, এখানে 3 লাইনে যে লেখা, একই সাইজ কিনা? এগুলোকে আমরা প্যারাগ্রাফ বলি কিনা? হ্যাঁ, আচ্ছা খাতায় লিখবেন হেডিং, যত প্রকার হেডিং আছে এর নির্দিষ্ট কোনো ভ্যালু নাই, মানে সর্বোচ্চ নির্দিষ্ট কোনো ভ্যালু নাই, কিন্তু সর্বনিম্ন একটা ভ্যালু আছে। হেডিং লেখেন, হেডিং সর্বোচ্চ নির্দিষ্ট কোনো ভ্যালু নাই, সর্বনিম্ন ভ্যালু হচ্ছে ডিসক্রিপশনের যে ভ্যালুটা থাকবে, মানে প্যারাগ্রাফের যে ভ্যালু থাকবে তার সঙ্গে 4 যোগ করব। এটা হচ্ছে আমরা কি মিনিমাম, ঠিক আছে? মিনিমাম ভ্যালু প্যারাগ্রাফের যে ফন্ট সাইজ থাকবে, প্যারাগ্রাফের যে ফন্ট সাইজ থাকবে তার সঙ্গে আমরা 4 পিটি যোগ করে এগুলো আমরা যুক্ত করব। এটা হচ্ছে মিনিমাম। ম্যাক্সিমাম নির্দিষ্ট কোনো কিছু নাই, ম্যাক্সিমাম যত খুশি, এটা আপনার ডিপেন্ড করবে আপনার ডিজাইনের উপরে। যেমন একটু খেয়াল করে দেখেন, এখানে হেডিং আছে এইভাবে, আর একটু আগে যদি আমরা ফিটনেসে দেখি, দেখেন এখানে বডি লেখা, দেখেন তো BODY, পুরো ডিজাইন জুড়ে আছে কিনা? সো আমরা টাইটেলটা, আমরা হেডিংয়ের টাইটেলগুলো আমরা সর্বোচ্চ যতটুকু আমার দরকার নিব, কিন্তু সর্বনিম্ন হচ্ছে প্যারাগ্রাফের যে ফন্ট থাকবে তার থেকে 4 পেটি যোগ করব। এটা হচ্ছে কিসে? সর্বনিম্নটা। এখন আসি প্যারাগ্রাফের আমরা ফন্ট সাইজ কত রাখব। প্যারাগ্রাফের ফন্ট সাইজ হবে 10 থেকে 12 পেটি। প্যারাগ্রাফে যেগুলো 3 লাইনে দেখতেছেন না, এই যেগুলো, এগুলোর ফন্ট সাইজ হচ্ছে 10 থেকে 12 পেটি, তবে 10 হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, 10টা হচ্ছে স্ট্যান্ডার্ড, 10 থেকে 12 পেটি। এখন তাহলে চিন্তা করেন, যদি আমরা এটাকে 10 রাখি, তাহলে মিনিমাম যদি আমি টাইটেল রাখতে চাই তাহলে অবশ্যই আমাকে 14 রাখতে হবে। যদি প্যারাগ্রাফ যদি 12 রাখি তাহলে মিনিমাম আমাকে 16 রাখতে হবে। অবশ্যই টাইটেল আমার বোল্ড হবে, প্যারাগ্রাফ কখনোই আমার বোল্ড হবে না। তাহলে প্যারাগ্রাফের ফন্ট সাইজ সর্বনিম্ন 10, সর্বোচ্চ হচ্ছে 12। এখন আসেন এই যে প্যারাগ্রাফের যে লিডিং ভ্যালুটা, লিডিং কাকে বলে? এক লাইন থেকে পরবর্তী লাইনের মাঝের যে গ্যাপটা, এটাকে বলা হয় কি? লিডিং ভ্যালু। প্যারাগ্রাফের লিডিং ভ্যালুর স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে প্যারাগ্রাফের ফন্ট সাইজের 1.5 গুণ।
বোঝেন নাই না? এটা 10 রাখলাম না, 10-এর 1.5 গুণ কত হয়? 15। তাহলে আমার লিডিং ভ্যালু হবে 15। যদি 16 রাখি তাহলে 16 আর 8 কত হচ্ছে? 24। তাহলে আমার লিডিং ভ্যালু হবে 24। ক্লিয়ার? আমরা হাতে যে কোনো প্রকার গ্যাপ দিব না। একটা স্ট্যান্ডার্ড ভ্যালু যে প্যারাগ্রাফের ফন্ট সাইজ যা থাকবে তার 1.5 গুণ হচ্ছে আমার লিডিং ভ্যালু বা স্পেসিং ভ্যালু, একটা লাইন থেকে পরবর্তী লাইনের যে স্পেস। ঠিক আছে? আচ্ছা, যখন আমরা প্যারাগ্রাফটা লিখব এক্সট্রা কোনো টেক্সট বক্সের জায়গা রাখা যাবে না। মানে এরকম ধরেন আমি লরেন ইপসাম থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি। ধরেন এটুকু নিলাম, আমি কি করলাম? টাইপ টুল দিয়ে এরকম বক্স ক্রিয়েট করলাম। অবশ্যই লেখাগুলোকে আপনাকে বক্স আকারে দিতে হবে। ঠিক আছে? তো আমি এখানে পেস্ট করে দিলাম। ফন্ট সাইজ রাখলাম হচ্ছে 12 রাখলাম। ফন্ট সাইজ রাখলাম 12। তাহলে দেখেন আমার একটা লাইন থেকে পরবর্তী লাইনে গ্যাপ কতটুকু দেখছেন? 31 পিটি হয়ে আছে। স্ট্যান্ডার্ড কত বললাম? তাহলে 1.5 গুণ কত হচ্ছে? হ্যাঁ, 18 পিটি। তাহলে এখানে আমরা 18 দিয়ে দেব। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমার ফন্ট দিলাম এবং 18 দিলাম। এখন দেখেন আপনার এইটুকু লেখা শেষ, আমার বক্সটা কত বড় আছে? অনেক বড় না? এই বক্স আপনার এত বড় রাখা যাবে না। এটাকে কি করবেন? আপনি আপনার লেখা বরাবর অ্যাডজাস্ট করে দিতে হবে। কথা বোঝা গেল? তাহলে আমার ফন্টের যে সাইজ তার 1.5 গুণ হবে আমার গ্যাপের সাইজ। একটা লাইন থেকে পরবর্তী লাইনের যে গ্যাপ নির্দিষ্ট কোনো ভ্যালু নাই, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ফন্ট সাইজের উপরে। ফন্ট সাইজের যা তার 1.5 গুণ আমরা এখানে দিয়ে দিব। আর অবশ্যই এর যে টেক্সট বক্স এরিয়া, আমার লেখার এরিয়া অনুযায়ী আমি এটাকে অ্যাডজাস্ট করে দিব। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা, ওকে। তাহলে আমরা একটা ডিজাইন করি। হ্যাঁ, একটা ডিজাইন আপনারা ডিজাইন করতে পারবেন না। এখানে এই যে দেখেন এই ডিজাইনটা করা যাবে না। আহামরি কঠিন কি আছে? কঠিন কিন্তু কিচ্ছুই নেই। মানে যদি আপনি টুলগুলো ভালো মতো জানা থাকে আপনি যে কোনো ডিজাইন তুলতে পারবেন। যে কোনো ডিজাইন তুলতে পারবেন আপনি। কিন্তু আপনাদের আজকে একটা এক্সট্রা হোমওয়ার্ক দিব। এক্সট্রা হোমওয়ার্কটা হচ্ছে কি, আপনারা 2টা শেপ দিয়ে অ্যাটলিস্ট 100টা শেপ তৈরি করবেন। কেন সম্ভব না? 2টা শেপ থেকে 100টা শেপ তৈরি করতে হবে। দেখেন রেক্ট্যাঙ্গেল নেবেন, প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেবেন, একটা হচ্ছে ইলিপস শেপ নেবেন। এটা একরকম, ঠিক আছে? আবার এটা একরকম। কয়টা হলো? হ্যাঁ হ্যাঁ, এটাকে আবার আমি ডুপ্লিকেট করি। ডিরেক্ট সিলেকশন টুল নিচ্ছি, এটা পাথ হয়ে গেল ডিরেক্ট সিলেকশন টুল। এটা দিয়ে এটা একরকম করলাম। কয়টা হলো? 3টা হইল। তারপরে এটাকে আবার ডুপ্লিকেট করি, কন্ট্রোল টি দিই, রাইট ক্লিক, ধরেন এখান থেকে আমি একটু কি দিব, স্কিউ দিই। কয়টা হইল? 4টা হইল। এইভাবে এটার 50টা এবং ইলিপসের 50টা। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝিনি কেন গোলটা নিয়ে সমস্যা কেন? গোলটাও ইজি আছে। ধরেন আমি এভাবে গোলটা নিলাম, এটাকেও চাইলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিচ্ছি, এটাকে একটু এভাবে দিলাম, একটা। আসেন লেয়ারটা নিয়ে এসে একটু, আবার একটা নিয়ে বৃত্ত, ডিরেক্ট সিলেকশন টুল নেন, এটাকে একটু আবার এই দিকে দেন, ছোট, মানে পয়েন্ট ধরে ধরে। আবার কি করবেন? বৃত্ত নিলেন, এখানে পেন টুল মনে আছে?
পেন টুল দিয়ে এখানে আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দেখেন এর ভিতরে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে একটা পয়েন্ট যুক্ত করে দেন, দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে দিয়ে আবার কিছু একটা আপনি করার চেষ্টা করেন। হ্যাঁ, কেন যাবে না? না না না, দুইটা শেপ আপনি কাস্টমাইজ করবেন, কারণ আমাদের যে কোনো ডিজাইনের কনসেপ্ট হচ্ছে একটা হার্ট শেপ, একটা হচ্ছে সফট রাউন্ড শেপ, একটা হার্ট শেপ এবং সফট রাউন্ড শেপ। আপনি দুনিয়ার যে কোনো শেপ দেখতে যান না কেন, দেখবেন এই দুইটা শেপের ভেতরেই আপনার সীমাবদ্ধ, একটা হার্ড রাউন্ড, একটা হচ্ছে আপনার সফট রাউন্ড। আপনাকে হার্ড রাউন্ডে 50টা শেপ তৈরি করতে হবে, সফট রাউন্ডে 50টা শেপ তৈরি করতে হবে, এবং ওই শেপগুলো দেখবেন কোনো না কোনো ডিজাইনে কোনো না কোনোভাবে আপনি কাজে লাগাচ্ছেন। এটা 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 হাই রে, এটা পেন টুল দিয়ে করছে ভাই, একই না, কালার আলাদা আছে, কালারের শেড আছে এখানে দেখেন, এই যে এটা একটু লাইট কালার, এটা একটু ডার্ক কালার, কালার আলাদা দেখেন। এই যে এখানে পেন টুল দিয়ে, সবগুলো পেন টুল দিয়ে করতে হবে। আচ্ছা, আপাতত আপনারা এই দুইটা শেপ, একটা হচ্ছে হার্ড রাউন্ড, একটা হচ্ছে আপনার সফট রাউন্ড, তাহলে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা হোমওয়ার্ক দিলাম। 50টা হার্ড রাউন্ড শেপ, 50টা হচ্ছে সফট রাউন্ড শেপ। শেপ নিয়ে আইডিয়া পাবেন হচ্ছে অ্যাওয়ার্ডস, এই যে এই সাইডটা লিখে নেন, শেপ, শেপ এবং টাইটেল, শেপ এবং টাইটেল, শেপ এবং টাইটেল awards.com, AWWW, 3টে W, ARDS, ঠিক আছে? এই দেখেন শেপের আইডিয়া দেখেন, ঠিক আছে? এখান থেকে আমরা শেপের আইডিয়া প্লাস টাইটেলের আইডিয়া আমরা এখান থেকে পাবো। এই সাইটটা যারা UI UX ডিজাইনার ওরা এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করে, কারণ এখানে হিউজ পরিমাণের আপনার আইডিয়া পাওয়া যায়। awards.com, AWWARDS, এটা একটু ঘাটাঘাটি আপনারা করবেন। আচ্ছা, তাহলে এটা একটু কমপ্লিট করেন আপনারা, এই যে এই ডিজাইনটা করেন, সেম এটাই করেন। এখানে একটু বলি, এটার গ্রেডিয়েন্ট কেমনে করছে? হ্যাঁ, কি বলে? এক পাশে ফুল কালার, এক পাশে গ্রেডিয়েন্ট কালার, কিভাবে? এক্স্যাক্টলি, অপাসিটি কমানো আছে। কোনটা? না, এটা দেখেন ওরা কি রাখছে, পিছনের ছবিটাও কিন্তু প্রকাশ করছে, তাই না? কারণ আমি একটা শেপ নিই আগে, আর এখানে যত প্রকার ছবি বা কিউআর কোড থাকবে সবগুলো আমাকে ক্লিপিং মার্কস করে ব্যবহার করতে হবে, ঠিক আছে? ধরেন আমি ছবিটাকে নিলাম, এটাকে ক্লিপিং মার্কস করে দিলাম, সরি, ক্লিপিং মার্কস করলাম, ঠিক আছে? এখন এটার উপর কি আছে, একটা শেপ আছে, শেপটা কি কালার? গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্টে কি হয়েছে, আবার নিচে কোনো ঝাপসা হয়নি, ঝাপসা হয়েছে কোথায়? উপরের পাটে। এটা দেখাইছিলাম, মিস করছেন হয়তো বা আপনি। দেখেন আমরা আপাতত আমি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে দেখাই দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে কি করব, আমরা গ্রেডিয়েন্ট কালারটা নিব, গ্রেডিয়েন্ট কালারটা নিলাম, হয়েছে গ্রেডিয়েন্ট? আচ্ছা, না এটা তো গ্রেডিয়েন্ট কালারই, গ্রেডিয়েন্ট লাগবে। তো আমরা গ্রেডিয়েন্টটা নিচ্ছি, এক পাশে ধরেন এইটা দিলাম, আর লেয়ার তো আছে না, আর এক পাশে ধরেন এই টাইপের কিছু একটা গ্রেডিয়েন্ট। কি হলো, এটা কই থেকে আসলো আবার?
আর এক পাশে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, বসছে। এখন কাহিনী কি ছিল, উপরের অংশটা কমানো ছিল। উপরের অংশ অপাসিটি কীভাবে কমাবো, উপরের যে দুইটা পয়েন্ট এটাকে বলা হয় অপাসিটি। কারণ এটাকে ধরলাম, এদের অপাসিটি কত আছে 100, এটাকে আপনি একটু হালকা, হয়েছে, এটাই করা যাবে না, হালকা একটু আমি কমাই দিলাম, ব্যাস হয়ে গেল। এখন এটা ডিরেকশন আপনি যেদিকে খুশি ঘুরাইতে পারেন, এদেন ঘুরতেছে কিন্তু, যেদিকে খুশি আপনি ঘুরাতে পারেন। নেন এটা করেন, এটা কমপ্লিট করেন, এই পুরো ডিজাইনটা কমপ্লিট করেন। এই যে দেখেন, এখানে দেখেন, যারা একটু চিন্তার মধ্যে পড়ছেন, পেন টুলের অবশ্যই কি থাকবে, শেপ থাকবে। কি ছিল, এখানে একটা ক্লিক, শিপ ধরে এখানে একটা ক্লিক দিলাম, অ্যাঙ্গেল করে এখানে একটা ক্লিক, শিপ ধরে এইদিকে ক্লিক, শিপ ধরে নিচে ক্লিক, এখন শিপ ধরে আবার লাস্টে ক্লিক, শিপ ধরে যেখানে শুরু করেছিলাম সেখানে ক্লিক। এর ভিতরে কি আছে, ছবিটাকে ক্লিপিং মার্কস করা আছে। ওকে, নেন করেন, শুরু করেন। সেম এইভাবেও নিজের শেপটা তৈরি করবেন।